মানসাই নদীতে জল বাড়ায় নদীতে ভেসে আসা খড়ি ধরতে এসে নিখোঁজ এক মহিলা মাথাভাঙা রেল স্টেশন সংলগ্ন ছাটখাটের বাড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে যে এদিন সকালবেলা এক মহিলা তিনি নদীতে মানসাই নদীতে খড়ি ধরতে আসেন, তারপর থেকেই তার আর এলাকায় খোঁজ নেই। পরিবারের তরফে এদিক ওদিক আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করার পরও খোঁজ মেলেনি সেই মহিলার। মমতা দাস নামে এক মহিলা আজ মানসাই নদীতে খড়ি ধরতে আসে সকালবেলা, তারপর থেকেই তার আর কোনো খোঁজ নেই। পরিবারের সদস্যরা আশঙ্কা করছে যে মানসাইতে সকাল থেকেই আজ মানসাই নদীতে জল বাড়তে শুরু করেছে। সেই মানসাই নদীতেই মমতা দাস নামে মহিলা খড়ি ধরতে যায়। সেই খড়ি নদীতে স্রোত থাকায় সেই নদীর জলে ভেসে যাওয়ার একটা আশঙ্কা তারা করছে। তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর সেই মমতা দাসকে খুঁজে না পেয়ে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। ইতিমধ্যেই মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছে। কি বলছে পরিবার বা স্থানীয় সদস্যরা আমরা শুনে নেওয়ার চেষ্টা করি। কি ঘটনা ঘটেছে এখানে বলেন তো? ঘটনা হচ্ছে আজকে সকাল 10টার দিকে মানসাই নদীতে খড়ি ধরতে আসে। খড়ি ধরার পর আর বাড়িতে আর কি ফেরে নেই। একাই আসছিল? একাই আসছিল। মানসাই নদীতে আজকে তো জল বাড়ছে সকাল থেকেই, এইখান থেকে কি খড়ি কি নদীর জলে যে ভেসে আসে সেই খড়ি তোলার জন্যই আসছিল? যে মানসাই নদীতে যে খড়ি ভাসে ওই খড়ি আর কি তুলতে আসছিল। ইনি কি এই কাজ কি মাঝে মধ্যেই করে? এই আগেও আসছিল, এই আগেও জল নদীতে জল বাড়লে খড়ি ভাসলেই ও নিয়ে আসে খড়ি ধরতে। কিন্তু আজকে যে খড়ি ধরতে আসছে আর বাড়িতে আর পৌঁছেনি। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম, করার পরে কোথাও পাইলাম না। যিনি নিখোঁজ তার বয়স কত হবে? 25 বছর। 25 বছর। তার নাম কি? তার নাম হচ্ছে মমতা দাস। মমতা দাস। আপনার কি হয়? আমার হচ্ছে শালি হয়। শালি হয়। কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এই আগেও 2-1 বার এরকম হয়েছিল, একটু মানসিক সমস্যা আছে। জলে 2-1 বার পড়ছিল, পরে পাড়ার লোক দেখে পরে মির্গি ছিল, মির্গি রোগ ছিল, তখন ওই 2-1 বার হওয়াতে লোক বাঁচাইছে। কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে এই জলের মধ্যে উনি ভাসে গেছে। জলের মধ্যে এটাই মনে হচ্ছে। তারা কি কোনো ছেলে মেয়ে আছে? তার কোনো বিয়ে হয়েছিল, স্বামী নাই, কোনো বাচ্চা কাচ্চা নাই। বাচ্চা কাচ্চা নাই। তার পুলিশ প্রশাসন বা অন্যান্য ধরুন ইসেকে খবর দেওয়া হয়েছে? পুলিশ প্রশাসন আসলো, এসে আমরা বললাম, পুলিশ প্রশাসন বললো যে সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়েছে। সিভিল ডিফেন্স আসলো, এসে দেখলো, পরে বললো যে আজকে 8টা অবধি অপেক্ষা করো, নাহলে আমরা ব্যবস্থা করবো। আমরা যেটা জানতে পারছি যে যিনি নিখোঁজ হয়েছে তার নাম মমতা দাস, তার বয়স 25। তিনি নদীতে জল বাড়লেই তিনি নদী থেকে যে নদীতে ভেসে আসে কাঠ, সেই কাঠ কুড়োতেই কিন্তু তিনি নদীতে আসেন। অন্যান্য বারের মতো এদিনও আজ সকালবেলা তিনি বাড়ি থেকে বেরিয়েছিল নদী থেকে কাঠ সংগ্রহ করার জন্য। মাথাভাঙা রেল ব্রিজ সংলগ্ন ছাটখাটের বাড়ি এলাকায় মমতা দাস নামে এক 25 বছরের মহিলা তিনি আজ কাঠ ধরতে এসে আশঙ্কা করা হচ্ছে যে তিনি মানসাই নদীর জলে তলিয়ে গেছেন। কাঠ কুড়োতে আসার পর থেকেই তিনি নিখোঁজ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যেটা জানা যাচ্ছে তার মৃগী রোগ রয়েছে। এর আগেও তিনি এখানে কাঠ সংগ্রহ করতে এসেছিল। স্থানীয়দের নজরে আসার পর স্থানীয়দের চেষ্টায় তিনি সে সময় রক্ষা পায়, কিন্তু আজ কাঠ কুড়োতে আসার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্য যারা রয়েছে তারা যথেষ্ট উদ্বিগ্নে রয়েছে। তারা খবর দিয়েছে মাথাভাঙা থানার পুলিশে, সিভিল ডিফেন্সে, তারাও ঘটনাস্থলে এসছে। ইতিমধ্যেই সকাল থেকেই আজ মানসাই নদীতে জল প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং নদীতে যথেষ্ট পরিমাণে স্রোত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কী হারে মানসাই নদী ফুলে ফেপে উঠেছে। এই ভরা মানসাই নদীতেই কাঠ সংগ্রহ করতে এসে এক ব্যক্তি
এক মহিলা তলিয়ে গেছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কখন এসেছিল উনি? শোনা যাচ্ছে তো 10টার দিকে এসেছিল। 10টার দিকে একাই আসছিল? শোনা এখন বাড়িওয়ালা বলতেছে একাই এসেছিল। সকালবেলা একবার এসেছিল, খড়ি ধরে আবার নিয়ে গেছে বাড়িতে, পরে আবার আসছে। এই তখন থেকে আর খোঁজ খবর নেই। খোঁজ খবর নেই। একবার এসে খড়ি নিয়ে এসে নিয়ে গেছে, দ্বিতীয়বার এসছে, এখনো খবর নেই। খবর নেই। তো আপনারা খোঁজাখুঁজি করেছেন আশেপাশে? কোথাও যে আশেপাশে যেখানে যে আর চিনা জানা আছে ফোন টোন করা হয়েছে, সব জায়গায় বলা হয়েছে, কোথাও নেই। আচ্ছা, কি মনে হচ্ছে? মনে হচ্ছে তো মানসাই নদীর মধ্যে ডুবে গেছে। মনে হচ্ছে মানসাই নদীর আশেপাশে মনে হচ্ছে কোথাও নেই। এগুলো তো ওই মেয়ে একা কোথাও যায় না। একা কোথাও যায় না? না, কোথাও গেলে 2-1জনকে সাথে নিয়ে যায়, বাচ্চা কাচ্চা বা যে কেউ হোক সাথে নিয়ে যায়। আচ্ছা, কি নাম আপনার? কমল দাস। কমল দাস। স্থানীয়দের আশঙ্কা যে তিনি খড়ি কুড়োতে গিয়েই তলিয়ে গেছেন। যথেষ্ট, হ্যাঁ, একদম রেল ব্রিজের পাশে। এটা আগে একদম পাশে, একদম রেল ব্রিজের পাশে। হাইটে আসতে পারবি না? পাশেই আয়। দেখতে পাচ্ছেন যে সকালে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এক ভদ্রমহিলা তিনি নদী থেকে কাঠ সংগ্রহ করছেন বাঁশের সাহায্যে। শোনা যাচ্ছে একজন নাকি বলে কাঠ সংগ্রহ করতে তলিয়ে গেছে, জানেন? হ্যাঁ, এই যে এইভাবে যে কাঠ ধরছেন, তাহলে তো বিপদের আশঙ্কা একটা থাকেই। ভয় হয় না? ডান্ডা দিয়ে আপনি এই খড়িগুলোকে আপনি তুললেন? মানে এইভাবে আপনি খড়ি কতদিন থেকে ধরেন? অনেকদিন থেকে ধরেন। সমস্যা হয় না? যেটা শোনা যাচ্ছে যে একজন নাকি বলে তো দেখতে পাচ্ছেন যে কিভাবে নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে তারা কাঠ সংগ্রহ করেন। দেখতে পাচ্ছেন যে হাতে একটি লাঠি রয়েছে, সেই লাঠিটা তোলো তো একটু। লাঠির আগায় কিন্তু আরেকটি লাঠি বাঁধা রয়েছে। এইভাবে তারা নদীতে যখন গাছ বা কোনো ডালপালা ভেসে যায় তখন তারা টেনে তোলেন। এই কাঠ দিয়ে কি হয়? ভাত রান্না করেন? গ্যাস নেই আপনাদের? গ্যাস নাই? তাহলে এইভাবে বিপদের ঝুঁকি নিয়েই আপনারা কাঠ সংগ্রহ করেন। প্রচুর কাঠ দেখা যাচ্ছে এখানে। যে মাথাভাঙা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় পূর্ব ছাট খাটের বাড়ি এলাকায় যে কাঠ সংগ্রহ করতে গিয়ে এইভাবেই কাঠ সংগ্রহ করছিলেন এক মহিলা।
এভাবেই তারা নদীতে জল বাড়লে তারা কাঠ সংগ্রহ করে। ঠিক এরকমভাবেই সকালবেলা নদীতে মমতা দাস নামে এক 25 বছরের মহিলা, তিনি কাঠ সংগ্রহ করে একবার কাঠ নদী থেকে তুলে সেই কাঠ বাড়িতে পৌঁছে দিয়ে পরবর্তী সময়ে তিনি আরেকবারের জন্য নদীতে আসেন। তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায়। তো পরিবারের সদস্যরা আশঙ্কা করছে যে তিনি কাঠ সংগ্রহ করতে গিয়েই নদীর জলে ভেসে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে কিভাবে কাঠ সংগ্রহ করছে। মমতা দাস, বয়স 25। ওইটা হচ্ছে ওই যে ওই লাল জামাটা আছে না, ওর শালী। হ্যাঁ, 10 টাকা রাখ। দেখতে পাচ্ছেন যে কিভাবে কাঠ সংগ্রহ করছে। মানসাই নদীতে সকাল থেকেই আজকে জলের স্রোত বৃদ্ধি পেয়েছে। জলস্ফীতির কারণে একদিকে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই সময়ই এই মানসাই নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে পরিবারের সদস্যরা। যেটা জানাচ্ছে যে তাদের এই কাঠ দিয়ে, নদীতে সংগ্রহ করা কাঠ দিয়ে তারা রান্নার কাজে ব্যবহৃত করে। এর জন্যই তারা একটু ঝুঁকি নিয়েও তারা কাঠ সংগ্রহ করছে। মানসাই নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে তলিয়ে যাওয়ার আশঙ্কা এক মহিলার। বয়স 25-এর মমতা দাস নামে এক মহিলা সকালবেলা কাঠ সংগ্রহ করে বাড়িতে যায়। পরবর্তী সময়ে ফের তিনি কাঠ সংগ্রহ করার জন্য নদীতে আসে। তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে, সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে। এবং এই যে ভেসে আসা কাঠ, সেই ভেসে আসা কাঠ দিয়ে কিন্তু এই যে হাটের বাড়ি এলাকা অনেক খোঁজাখুঁজি করার পরও সেই মমতা দাসের খোঁজ না মেলায় যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে পরিবারের সদস্যরা। মমতা দাসের জামাইবাবু যেটা জানালেন যে তার মৃগী রোগ রয়েছে, নদীতে জল বাড়লেই সে কাঠ সংগ্রহের উদ্দেশ্যে নদীতে চলে আসে। এর আগেও একবার হয়েছিল যে তিনি নদীতে পড়ে যাওয়ার পর স্থানীয়দের নজরে বিষয়টি আসতেই তারা তৎক্ষণাৎ মমতাকে উদ্ধার করে। কিন্তু এদিন কিন্তু সে সময় একাই ছিল মমতা। একবার সে কাঠ সংগ্রহ করে নিয়ে সে বাড়িতে চলে যায়, পরবর্তীতে আরেকবার আসে। তারপর থেকেই তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা যথেষ্ট উদ্বেগের মধ্যে মানসাই নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে নদী থেকে মহিলারা এখানে জল বাড়ার সঙ্গে সঙ্গে নদীতে ভেসে আসা যে কাঠ, সেই কাঠ সংগ্রহ করে। মাথাভাঙা মানসাই নদীতে কাঠ সংগ্রহ করতে এক মহিলার ভেসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখানে পরিবারের সদস্যরা জানাচ্ছে যে সকাল থেকে সে নদীতে কাঠ সংগ্রহ করছিল। সে কাঠ সংগ্রহ করতে এসে তারপর থেকেই সে নিখোঁজ রয়েছে। নদীতে প্রচণ্ড পরিমাণে স্রোত। দেখতে পাচ্ছেন যে নদী থেকে সংগ্রহকৃত কাঠ, গাছের ডালপালা, এগুলো বাঁশ দিয়ে সুকৌশলে নদী থেকে তারা স্রোতের মধ্য থেকে সংগ্রহ করে। এই কাঠ সংগ্রহ করতেই এসেই মানসাই নদীর জলে তলিয়ে গেছে বলে আশঙ্কা করছে পরিবারের সদস্যরা।
দেখতে পাচ্ছেন যে নদীতে কি স্রোত রয়েছে এই মুহূর্তে। নদী সকাল থেকেই ফুলে ফেপে উঠেছে, মানসাই নদী সকাল থেকেই ফুলে ফেপে উঠেছে। এই মানসাই নদীতেই কাঠ সংগ্রহ করতে কাঠ সংগ্রহ করতে এসে সেই নদীর জলে তলিয়ে গেছে, এমনটাই আশঙ্কা করছে পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয়েছে মাথাভাঙা থানার পুলিশে এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরে। তারাও ঘটনাস্থলে আসেন। মাথাভাঙা রেল সেতু সংলগ্ন এলাকায় মানসাই নদীতে ভেসে আসা কাঠ কুড়োতে এসেই নদীর জলে ভেসে গেছে, এমনটাই আশঙ্কা করছে পরিবারের সদস্যরা। আমরা সেই চিত্রটাই তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে। পরবর্তী সময়ে আবার কোনো একটি বিষয় নিয়ে আবার লাইভে আসব, সঙ্গে থাকবেন। লাইভটি আমরা এই মুহূর্তে এখানেই শেষ করছি। নিখোঁজ মহিলার নাম মমতা দাস, বয়স 25, বাড়ি ছাটখাটের বাড়ি এলাকায়।